এবার তেলের মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে শুরু করছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বাচি মাছের সর্ষে ঝাল। তো এই বাচি মাছের সর্ষের ঝাল সত্যি কিন্তু খুব অসাধারণ হয়। আবার যদি গরম ভাতের সঙ্গে খান তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম বাচি মাছ নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন লবণ মাখিয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে লবণ দিয়ে দেব, হলুদ দেব, আর দেব কিছুটা লেবুর রস। এগুলো দেওয়ার পর বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দেব। এই মাছগুলোকে আমরা বাচি মাছ বলি, অনেকেই বাচা মাছ বলে, যেখানে যে যেমন বলে। আমরা এই মাছগুলোকে বাচি মাছ বলি। তো আপনারা কে কি নামে এই মাছগুলোকে চেনেন আমাকে কমেন্টে বলবেন। আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব তেল। আজ বাচি মাছ সর্ষে দিয়ে রান্না করছি, তাই আমি সর্ষের তেলেই রান্না করছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো প্রচুর ফাটে, তার জন্য চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা ভেজে নেব। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছগুলো নদীর টাটকা মাছগুলোতে প্রচুর চর্বি থাকে, তাই মাছগুলোকে বেশি ভাজবো না, চর্বিগুলো তাহলে গলে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে একটা ডিশের মধ্যে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরাটা একটু ভেজে নেব। আমার কালো জিরা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো, আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবার কষতে থাকবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত আর 4টে লঙ্কা বাটা, আবারও ভালো করে কষতে থাকবো। তো বেশি ভালো করে মশলা কষাবেন, তত বেশি তরকারির স্বাদটা কিন্তু ভালো লাগবে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। এইভাবেই কিন্তু ছেঁকে দেব, কারণ খসাটা থাকলে খেতে ভালো লাগবে না। এবার পরিমাণ মতো গরম জল দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি কিন্তু এইখানে খুব বেশি জল দেব না, আপনারা আপনাদের মতো জল দিয়ে দেবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝোল আমার ফুটে গেছে। এবার সব মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার ওপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে দেব। মাছ রান্না আমাদের হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে
তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। আমাদের ভিডিও এখানে আমরা শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।